আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা আরেকটা নতুন জিনিস বানাবো, ডিআইও প্রজেক্ট। তো এইটা হচ্ছে ছোট একটা আইসি, এটা হচ্ছে 7805। এটা হচ্ছে একটা ভোল্টেজ রেগুলেটর আইসি। এটার কাজ হচ্ছে আমরা ইনপুট, আমার বিভিন্ন হচ্ছে বড় কোনো ইনপুট ভোল্টেজ যদি থাকে, অর্থাৎ 12 ভোল্ট, 7 ভোল্ট, এগুলোকে আমি হচ্ছে স্টেবল 5 ভোল্টে যদি নিয়ে আসতে চাই, তখন আমার এই আইসিটা ইউজ করা হয় 7805। এটা সবসময় 5 ভোল্ট আউটপুট দেয়। তো আমাদের হচ্ছে প্রজেক্টের তৈরি করার সময় বিভিন্ন আরডিনো বা হচ্ছে ESP32 প্রজেক্ট, এইগুলো প্রজেক্ট তৈরি করার সময় আমাদের সবসময় 5 ভোল্ট লাগে। সেই ক্ষেত্রে আমরা এই আইসি ইউজ করে খুব সহজেই 5 ভোল্ট নিতে পারি যে কোনো ব্যাটারি থেকে। আমরা প্রধানত জানি হচ্ছে এরকম লিথিয়াম ব্যাটারিগুলা, এই লিথিয়াম ব্যাটারিগুলো হচ্ছে 3.4 ভোল্ট পর্যন্ত হয়, 3.7 ভোল্ট এইরকম ভোল্টেজ হয় আর কি। তো এটা ফুল চার্জে এটা 4.2 ভোল্ট পর্যন্ত যায়। তো এই লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে আমরা প্যাক তৈরি করে নিতে পারি এইভাবে প্যাক। আমার এটা হচ্ছে 2s2p। তো এটা হচ্ছে আমার হচ্ছে 7 ভোল্টের প্লাস আসে। তো এই 7 ভোল্ট, কিন্তু আমার তো দরকার হচ্ছে 5 ভোল্ট। তখন আমি কি করব? তখন আমি এরকম আইসি ইউজ করব। আইসি ইউজ করে 7 ভোল্টকে আমি 5 ভোল্ট বানিয়ে নিব। আমরা আজকে সহজে একটা হচ্ছে এই ভোল্টেজ রেগুলেটর তৈরি করব আর কি। তো এটা তৈরি করার জন্য আমার হচ্ছে এই আইসিটা লাগবে। তো এখানে আমি এই লেফট সাইডে যে পিনটা আছে এটা হচ্ছে পজিটিভ, আর রাইট সাইডেরটা থেকে আউটপুট পজিটিভ। লেফট সাইডেরটা হচ্ছে ইনপুট পজিটিভ, আর মিডলে যেটা থাকে সেটা হচ্ছে গ্রাউন্ড। তো আমি হচ্ছে লেফট সাইডে হচ্ছে পজিটিভ দিব, 12 ভোল্ট পজিটিভ। এখানে দেবো 12 ভোল্ট নেগেটিভ। এখান থেকে পাবো হচ্ছে 5 ভোল্ট পজিটিভ। এখান থেকে গ্রাউন্ডটা কমন গ্রাউন্ড থাকবে, কিন্তু এখানে ভোল্টেজটা স্টেবল থাকার জন্য আমরা দুই প্রান্তে দুইটা ক্যাপাসিটার ইউজ করব। এখানে হচ্ছে আমি ক্যাপাসিটার হিসেবে 50 ভোল্টের 470 মাইক্রোফ্যারাডের দুইটা ক্যাপাসিটার নিয়েছি। আসেন আমরা এখন কাজটা শুরু করে দিই। তো প্রথমত আমাদের হচ্ছে সোল্ডার করে নিতে হবে। সোল্ডারিং আয়রন লাইনে দেওয়ার পর আমি এটাকে এইভাবে দিব, জিনিসটা দেখতে যাতে সুন্দর হয়। পজিটিভ পজিটিভ টার্মিনাল, এখানে লম্বা অংশটা পজিটিভ, খাটোটা নেগেটিভ। আমি এইভাবে দিতে যাচ্ছি আর কি। সোল্ডার করে নিব আমি এটা। সোল্ডার করার জন্য প্রথমে আমি এখানে রাং দিয়ে নেব। আমি দুই পাশে এরকম হচ্ছে সোল্ডার করে নিয়েছি পজিটিভটা, এই পজিটিভ প্রান্তের সঙ্গে সোল্ডার করে নিয়েছি। এখন আমরা হচ্ছে এটা কেটে ফেলে নেগেটিভটা হচ্ছে একসঙ্গে সোল্ডার করে নেব। এই পাশে নেগেটিভটা, এটা নেগেটিভ আর এটা একসাথে সোল্ডার করে নেব। আমরা কাজটা এখন করব। কাশি বা হচ্ছে কাটিং প্লাস ইউজ করে আমরা কেটে দিতে পারি আর কি। কেটে দিব, জাস্ট ধরে প্রেস করলেই কেটে যাবে। একটু শক্ত হতে পারে আর কি। এখন আমরা কি করবো, এই পয়েন্টটা হচ্ছে ব্যান্ড করে এটাতে লাগাই দেব। আমি খুব সহজে এটা ব্যান্ড করে নিয়েছি। এখন আমরা এটাতে সোল্ডার করব। আমি এটা আমি হচ্ছে সফলভাবে সোল্ডার করে নিয়েছি, দেখেন। এখন আমি হচ্ছে এখান থেকে দুইটার হচ্ছে গ্রাউন্ড একসাথে কানেক্ট করব। এখান থেকে হচ্ছে যেহেতু এটা লেফট সাইড, এখান থেকে আমি হচ্ছে 12 ভোল্ট দিব। এই পাশ থেকে 5 ভোল্ট পজিটিভ নিয়ে যাব। এখানে 12 ভোল্ট পজিটিভ, 5 ভোল্ট পজিটিভটা কানেক্ট করবো আউটপুটে। এটা 12 ভোল্ট ইনপুটে কানেক্ট করব পজিটিভ। আর 12 ভোল্টের গ্রাউন্ড আর 5 ভোল্টের গ্রাউন্ড কমন হবে। দেন আমি এখান থেকে 5 ভোল্ট আউটপুট পাবো। ধন্যবাদ।